আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, হজ এবং উমরার জন্য আমরা মক্কা মদিনা সফর করে থাকি, আপনারা জানেন। বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত একটা ভুল তথ্য আছে যে মদিনায় না গেলে হজ বা উমরা সম্পাদন হয় না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মদিনার সাথে হজ বা উমরার কোনো সম্পৃক্ততা নেই। মনে রাখতে হবে আমাদের যে যদি আমরা হজ বা উমরায় যাই তাহলে আমরা মদিনায় সফর করতে পারি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অনেক দিনী ভাই এবং বোন দেখা যায় যে তারা মদিনায় গিয়ে রাসূলের কবরের দিকে, কিবলার দিকে না করে বরং রাসূলের কবরের দিকে তারা বিভিন্ন সময় তাওয়াফ করে এবং রাসূলের কবরের দিকে হাত তুলে দোয়া করে। মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আমাদের তার কবরের কাছে চাওয়ার কিছু নাই। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আমরা যদি সৃষ্টির কাছে চাই তাহলে কিন্তু শিরিক হবে। এজন্য কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আপনি হাত তুলে দোয়া করতে চাচ্ছেন, আপনি একাকে হাত তুলে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি কিবলার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আপনি চান তাহলে কিন্তু সেটা শিরিক হয়ে যাবে। এজন্য বিষয়টা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা হজ বা উমরার সফরে গিয়ে যাতে করে রাসূলের কবরকে কেন্দ্র করে আমরা তাওয়াফ না করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কেন্দ্র করে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে হাত তুলে দোয়া না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা করি তাহলে কখনো কখনো শিরিক হয়ে যেতে পারে, কখনো কখনো বিদআতের পর্যায়ে পড়ে যেতে পারে। আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।